তো এই গরমের মধ্যে এই খাবারটা কার পছন্দ বলো, কারো যদি পছন্দ হয়ে থাকে। আমার তো ভীষণ পছন্দ। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর নুন, ব্যাস, আর কিছু চাই না। পান্তা ভাত ভীষণ প্রিয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল পান্তা ভাত দিয়ে ব্লগটা আমি শুরু করলাম আজকে, দেখলে তো। আজকে পান্তা ভাতটা অনেকেরই প্রিয় হয়, আমারও পান্তা ভাত প্রিয়। তো খাওয়া যে ও নিয়ে যাবে ওর বাবার জন্য এটা। তো আজকে পান্তা ভাত দিয়েই শুরু করলাম ব্লগটা। শুকনো লঙ্কা দিয়ে পান্তা ভাত অনেকেই ভালোবাসে। তা আর আমরা আমাদের জন্য করেছি আলু সেদ্ধ, মানে ফ্যান ভাত, যেটা আতপ চাল দিয়ে সেটা করেছি। মানে ওটাও আছে এটাও আছে, তাই ভাবলাম যে পান্তা ভাতটা খেতে ওর বাবাও ভালোবাসে, তাই আজকে ওকে পান্তা ভাতটা দিচ্ছি। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এমনিতে। তো ওর খাওয়াটা পাঠিয়ে দিলাম, আমরা একটু পরে খাবো। একটু বসি। আর আজকে মানে রোদ আছে, তো আজকে অনেক কাজও আছে। দুদিন থেকে একটা কাজ, দুদিন কি এক মাস থেকে একটা কাজ পড়ে আছে, করবো করবো বলে করা হচ্ছে না। তো আজকে কাজটা করতেই হবে, কারণ দাঁড়া কাজটা কি সেটা পরে দেখাচ্ছি। একটু হাওয়া খাই। মানে ওই কাজে গেলে না আর অনেকটা টাইম লেগে যাবে, তো তাই একটু বসে নিই, তারপর যাব কাজটা করতে। খাওয়াটা পরে খাবো, কারণ খাওয়ার পর না, মানে ওই আতপ চালের যে ভাতটা করেছি ওটা, ভাতটা খাওয়ার পর পরে আর কাজ করা যায় না, তখন মনে হয় একটু আরাম করি। তাই আগে কাজটা করে নেব, তারপর খাওয়াটা খাবো। এমনিতে যদিও লেট হয়ে গেছে, সকালের খাওয়া তাড়াতাড়ি খেতে হয়, কিন্তু আমাদের সকালের খাওয়াটাও লেট হয়ে যায়। মানে রান্না কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু খাওয়া লেটই হয়। এখন ওই যাই আগে ওই কাজটা করি, করে তারপর খাওয়াটা খাবো মানে। আর তারপর আবার দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে। আর চলো তোমাদের দেখাই কি কাজ করব আমি। এই যে দেখো দেখো কি কাজ করব। তো এই যে এগুলো হলো রেশন থেকে আনা গম, এগুলো ধুতে হবে, অনেক দিন থেকে পড়ে আছে, ধুবো ধুবো করে। তো চলো কাজ করি, কত আর বসে থাকবো, পরে রোদ চলে যাবে, রোদের জন্যই এই কাজ, বা রোদই চলে যাবে। তো ধুয়ে নিই গমটা। তো দিই ভাই আর আমি দুজনে মিলেই ধুবো, অনেকগুলো তো সব সাইজে রাখা। কল পাম্প করে এগুলো ধুবো। আর সকাল সকাল কেমন সব ছবি কেমন হয়ে আছে সকাল সকাল। যাকে চলো আমি এগুলো ধুয়ে নিই, তারপরে দিই ভাই আসছে, দুজনে মিলেই এগুলো ধুবো। ধুয়ে তারপরে এগুলো ছাদে নিয়ে যেতে হবে, সারাদিন ধরে এগুলোকে শুকোতে হবে। এই যে গমগুলো না ধুয়ে রোদে দেওয়া যায় না, অনেক নোংরা থাকে, পোকা থাকে। এগুলো সব ফেলতে হবে। চলো আমি এগুলো ধুয়ে নিই, তারপর আসছি। তারপরে তো চলো মোবাইলটা রেখে আসি, পরে আমার মোবাইলটাও পরে চান করে নেবে। নিয়ে নিয়ে ফোনটা নিয়ে ছোলা আছে, ছোলা
দেখলে আয়ান হেল্প করে দিচ্ছে। আয়ান ওর ম্যাডাম ছিল এতক্ষণ, তো এদিকে দি ভাই আর আমি করছিলাম। তো এবার পলও এসে একটু হেল্প করলো। এবার ও চলে গেল ওর মার সঙ্গে উপরে ছাদে। আর এখানে আয়ান ও বসলো, যে বললো যে মা তুমি সরো, আমি করে দিচ্ছি। তো ও তুলে দিচ্ছে। আর রোদটা এত না, এখানে রোদটা এত লাগছে, তাই একটু ওয়ালের সঙ্গে সেটে দাঁড়িয়ে আছি, রোদ লাগছে তাই। ও ওকে দেখাতে বলছে, দেখো ওই যে দেখো ও কাজ করছে, আয়ান কাজ করছে। ও কাজ করছে, ওকে দেখাতে বলছে। বল চলে আসছে, বল কাজ করতে আর চিন্তা নেই, ওরাই করে নেবে, আমার আর করতে হবে না। দেখো ছাদে আসছি এগুলো মেলতে, আর এই যে এরকম করে মেলে দিচ্ছি। কিন্তু এত রোদ, আমি মানে কিছু নিয়ে আসিনি, এত রোদ ওখানে মানে দিতে পারছি না, তাই এই যে গামছা নিয়ে এলাম। ওই যে পলকে বললাম গামছাটা এনে দিতে। বাবা প্রচণ্ড রোদ, মানে চলো গামছা রোদে দিয়ে তারপরে বসি। দেখো পায়রা এসছে, দেখো হ্যাঁ নি গেল ওদের তাড়াতে। এবার এগুলো একটু একটু করে তো ছোট পাখি দেখছো? আচ্ছা দেখো এই রোদটা থাকলে না, মানে গম মানে আজই মানে হাফের বেশি হয়ে যাবে, শুকিয়েই যাবে, প্রচণ্ড প্রচণ্ড রোদের তাপ। চলো মোবাইলটা হাতে নিয়ে কাজ করতে গেলে হয়ে গেছে, আমার দেরি হয়ে যাবে অনেক। তো মোবাইলটা রেখে এটা দিয়ে নিই সবটা, কেমন? আর অ্যানিকে দেখো রোদের মধ্যে কীভাবে ঘুরছে। আর ও কী বলে বলো তো? ঠান্ডা, তাই না অ্যানি? কি ঠান্ডা না? হ্যাঁ ও বলে কি ঠান্ডা, মানে রোদ গরম জিনিসটাকে ও ঠান্ডা বলে, আর ঠান্ডাটাকে গরম বলে। তো এই যে পাকাটা ঠান্ডা হয়ে আছে না ছাদটা, পা দিয়ে বলে কি কি ঠান্ডা, জুতো পরে আসছে, কি ঠান্ডা, তাই না বাবা? দেখলাম দেখো রান্নাঘরে চলে এলাম চান করে। আবার হয়ে যাচ্ছে এই যে রান্না, এগুলো করবো। দেখো সবজি কাটা আছে, এগুলো করবো ছোট মাছ দিয়ে। হ্যাঁ নি বাঁশি বাজাবে। আর এটা দেখো, এটা ওই যে এটা দিয়ে ঘষে ছেঁচকি করবো, কচু। অ্যানি বাজাচ্ছে বাঁশি, দেখো অ্যানি বাজাও একটু দেখি, বাজাও বাজাও, তুমি জোর বাজাও। এই যে দেখো তোমাকে দেখা যাচ্ছে, বাজাও। কি বিকট আওয়াজ। ডাল বসালাম, আর দিকে এগুলো করব। চলো একটু ছাদে যাচ্ছি, ছাদে একটু গমটা একটু মেলে দিয়ে আসি, কারণ হালকা হালকা মেঘ মেঘ করছে, তো রোদটা আছে এখনো, তো গমটা একটু হালকা হাতে একটু নাড়িয়ে দিলে তাড়াতাড়ি শুকোবে। দেখো কত একদম ইয়ে হয়ে গেছে, হয়েই যাচ্ছে মনে হচ্ছে। নাড়িয়ে দিলাম, একটু ভালো করে ছড়িয়ে দিলাম, হয়ে যাবে, মানে আজকেই শুকিয়ে যাবে। বাবা এত তাপ রোদে, প্রচণ্ড তাপ। এবার গিয়ে রান্নাটা সারি। চলো এবার আমি রান্নাটা সেরে নিই। এই যে ছোটো মাছ চচ্চড়িটা করবো, মাছটা দেখো এই ছোটো মাছ, এটা করবো।
তো রান্নাটা সারি, তারপর আসছি। মোবাইল দেখে দেখে কাজ করা লেট হয়ে যায়, আমি রান্নাটা সেরে তারপর আসছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো চলো একটু দেখে নাও কি কি রান্না করলাম। দেখো কি কি রান্না করলাম। এখানে এটা আছে একটু বাটা মাছ, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু করেছি মাখা মাখা। আর এটা হলো কচুর ছেচকি যেটা। আর এখানে আছে ডাল, মুসুর ডাল, একদম পাতলা করে মুসুর ডাল। আর আছে এটা ওই ছোটো মাছ চচ্চড়ি। তো এগুলো কাঁচা লঙ্কা দিয়ে এই কালারটা এমন দেখাচ্ছে। ঠিক আছে, দেখলে কি রান্না করলাম। তো এবার আমি ওদের খাওয়াবো। তো আবির বলছে ও আজকে খাবে না, মানে হাত দিয়ে ওকেও খাইয়ে দিতে হবে। তো একসঙ্গে নিয়ে নিচ্ছি দুজনকে একসঙ্গেই খাওয়াবো। তো চলো আমি ওদের খাইয়ে দিই। দেখুন এক থালায় দুজনের জন্য নিয়ে নিলাম সব কিছু, দুজনকে একসঙ্গে খাওয়াবো। এভাবে মাঝে বেশিরভাগটাই যে একসঙ্গে এভাবে খাওয়াতে হয়। এত বড় হয়ে গেছে ছেলে, তাও যেদিন একটু এসে হবে, চিকেন টিকেন থাকবে, চিকেন মাটন কিংবা ভালো মাছ থাকবে, বড় মাছটা খেতে ভালোবাসে, তাহলে হাত দিয়ে খাবে। আবার বেশি বলা যাবে না, যদি শুনে ফেলে তাহলে আবার রাগ করবেন। চলো খাইয়ে দিই। দুপুরে খাওয়া দাওয়ার পর এসে বসলাম, আর একটুখানি রেডি হয়ে নিলাম। সেরকম কিছু না, কারণ গরম প্রচণ্ড, তবু একটু রেডি হয়ে নিলাম। রেডি কি একটু কাজল, একটু লিপস্টিক লাগালাম আর কি। আর এই কুর্তিটা পরে নিলাম। এই কুর্তিটা না একদম হালকা, এটা গরমের মধ্যে পরে বেশ ভালো লাগে এই কুর্তিটা, তাই এটাই পরলাম। তো এটা পরলাম, কারণটা হলো ভিডিওটা আমি নাইটি পরেই এন্ড করতে পারতাম। তো আমি তোমাদের সঙ্গে কয়েকটা সুন্দর সুন্দর জিনিস শেয়ার করবো, আর সুন্দর সুন্দর জিনিসগুলো শেয়ার নাইটির সঙ্গে ভালো লাগে না, তাই ভাবলাম একটুখানি কুর্তিটা পরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি জিনিসগুলো। তো তোমাদের বলেছিলাম যে বাবা মা ওরা চেন্নাই গিয়েছিল, বলেছিলাম যে বাবা মারা চেন্নাই গিয়েছে। তো মা ওখান থেকে এই কয়েকটা জিনিস নিয়ে এসেছে। কালকে আমি ওখানে গিয়েছিলাম, তো মা একটু দিয়ে দিল। খুব সুন্দর কয়েকটা কানের আছে, এই তোমাদেরকে দেখাবো বলেই এটা পরেই নিচ্ছি আমি। ম্যাচ হয়ে গেল এটা, দেখো। এই কানেরগুলো না আমার খুব ভালো লাগে, ছিপি খুঁজতে হয় না, ছিপি ভীষণ হারিয়ে যায়। তো এই কানেরগুলো তো না ছিপি খুঁজতে হয় না, শুধু লাগিয়ে নাও ব্যাস, ভালো লাগে আমাকে এগুলো। আর এই ছিপিটাও আছে একটা, এই একটা আছে, এটা খুলে গেল। এগুলো পাথর, বুঝলে, এগুলো পাথরের। একদম অন্যরকম, এখানে দেখিনি আমি এই গানেরগুলো, এখানে চোখে পড়েনি, একদম অন্যরকম, খুব সুন্দর। আর এগুলো পাথর, একটা পাথর যেমন হয় না, পাথর এগুলো সব সব সবকটাই এই ধরনের, ডিজাইনটা সব এমনই। এই একটা খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এই একটা আছে স্টোনের, তা আমার তো এগুলো লাগেই, এই কানে তো আমার অনেক লাগে, তো তাই মা আমাকে বেশি করে দিয়েছে। আর এই যে এটা এখানে এই যে আমার আছে, পড়া যাবে। এই যে এই জন্যই এটা পড়া, এটা শুনলে এটা দাঁড়াও। কখন চান করেছি সেই এখনো
চুলটা ভেজা, জানো, এই যে মিডল থেকে এখনও চুলটা ভেজা, মানে এতটা গরম না, চুল তো বেঁধেই রেখেছিলাম, তাই এখন একটু ছাড়লাম, মাঝখানটা এখনও ভেজা। এই যে সেটটা ভালো করে দেখা যাবে না কানেরটা, তাই চুলটা বাঁধলাম, দেখি এই যেটার সঙ্গে এটা সেটে সেম সেম, শাড়ির সঙ্গে বেশ ভালোই লাগবে, বলো, এক পিন করে শাড়ি পরে ভালো লাগবে, এক পিন করে শাড়ি পরলেই মানে পরলেই বেশি ভালো লাগবে, এটা তো খুব পছন্দ হয়েছে আমার। তো বাস এটাই, মানে এই জিনিসগুলো শেয়ার করবো বলেই একটুখানি রেডি হয়ে এলাম, তা নাহলে এই গরমের মধ্যে রেডি হতে ইচ্ছে করে না, যেহেতু এই জিনিসগুলো দেখাবো তাই। এটার মধ্যে সিঁদুর লেগে গেছে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। এখানে সিঁদুর লেগে গেল আমার। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো এটা, আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? চলো ভিডিওটা শেষ করি এখানেই।